গুড মর্নিং। আজকে সকালটা সত্যি খুব সুন্দর। আমি অনেক দিন পর রোদ দেখলাম। সকালে উঠে দেখি যে অল্প অল্প করে রোদ উঠছে। এটা হচ্ছে আমার মর্নিং ভিউ। সন্দেশ এখানে বসে আছে, ও বসে বসে রোদ দেখতেছে। রোদ উঠলে বাইরেটা এত বেশি সুন্দর লাগে। আমি যাচ্ছি বাইরে, একটু কাজ আছে তাই সকাল সকাল বের হয়েছি। আর বের হওয়ার সময় আমার প্রত্যেক দিন যে কাজটা থাকে সেটা হচ্ছে ময়লা ফেলা। ডাস্টবিনে ময়লা ফেলে তারপরে হচ্ছে আমি বাসে উঠব। আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। আজকে রাস্তাঘাট প্রায় ফাঁকা, কারণ আজকে 26 তারিখ, ক্রিসমাসের পরের দিন। বেশিরভাগ মানুষই ভ্যাকেশনে, বেশিরভাগ মল বন্ধ। আজকে আমরা আইকিয়াতে আসছি, ওই যে আমার একটা ফ্রেন্ড। এখানে কিছু কেনাকাটা করব, আমরা জব খুঁজবো, অনেক কিছু বাকি। এই জায়গাটা খুবই সুন্দর, আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আমরা এখানে দাঁড়ায় আছি ভিটামিন ডি নেওয়ার জন্য রোদ থেকে, কারণ আমরা তো রোদ দেখতেই পাই না। 10 মিনিট দাঁড়ায় থাকি এখানে, কিছু ভিটামিন ডি শরীরে দরকার আছে, তাই না? দেখাই, আমার একটা জ্যাকেট দরকার। হ্যাঁ, তো আমি এখানে আসছি ডিক্যাথলনে একটা জ্যাকেট খুঁজতে, কিন্তু এসে দেখি এটা মেড ইন বাংলাদেশ। এটা দেখে আমার খুবই গর্ববোধ হচ্ছে, আবার এটা আফসোস হচ্ছে যে আমি কেন বাংলাদেশে এই জিনিসগুলো আমি পাই না। তো এখানে যখন চলে আসে তখন এটার দাম অনেক বেশি হয়ে যায়, যেমন এটা 80 ইউরো। ডিক্যাথলনে একটা খেলার জায়গা আছে, তো আমরা ভাবলাম যে কিছুক্ষণ দুজন মিলে বাস্কেটবল খেলি। बनाओ चलो। এখন আমরা যাব আইকিয়াতে। আইকিয়া থেকে কিছু কেনাকাটা শেষ করে তারপরে বাসার দিকে চলে যাব। এখানে আমরা ফার্নিচার দেখতেছি, যদি কোনোদিন কিনি আর কি। এখন তো সব ফার্নিশড বাসা। এমন একটা বারান্দা থাকলে এখানে বসে বসে শহর দেখা যায়। এয়ারপোর্ট পাশেই, ওইদিকে এয়ারপোর্ট। এখান থেকে ভিউটা সুন্দর। ঘোরাঘুরি করতে করতে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি। এখানে নিয়েছিলাম মার্গারিটা পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ। এখানে 1 ইউরো দিয়ে এই গ্লাস কিনতে হয়, তারপরে আনলিমিটেড আনলিমিটেড ড্রিঙ্কস পাওয়া যায় আর কি। এখন আমরা বের হয়ে যাব, তো বের হওয়ার আগে ভাবলাম যে একটু কফি নিয়ে বের হই। কফি খেতে খেতে বাইরে প্রচুর ঠান্ডা। বের হয়ে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখানে বাস অনেকক্ষণ পর পর আসে। আমি চলে আসছি বাসার এদিকে। এই জায়গাটা রাত্রেবেলা একদম চুপচাপ থাকে, শুনশান থাকে, কোনো মানুষ থাকে না। একা একা হেঁটে যেতে অনেক ভয় লাগে। বাস স্টপ থেকে আমার বাসাটা প্রায় ভালোই দূর, হাঁটার রাস্তা। দিনের বেলা অত খারাপ লাগে না, কিন্তু রাত হলে একা একা অনেক ভয় লাগে। নেক্সট ব্লগ